পাচ্ছি পটল, মানে আজকে পটলের রান্না করে দেখাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পটলগুলো একটু অন্যরকমভাবে তুমি কেটেছো, হ্যাঁ? হ্যাঁ, মানে প্রথমে এভাবে লম্বা করে কেটেছো, তারপর সাইড থেকে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছো। আচ্ছা আচ্ছা আচ্ছা। 10টা স্কুল না, এই জন্য খুব তাড়া। হ্যাঁ খুব তাড়া। পটলগুলো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তেলটা চারপাশে মিলিয়ে দিলাম। এরপর তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিলাম। মনে হচ্ছে টপাটপ তুলে খেয়ে নিই। মা তুমি কি তোমার এটা মেরিট থেকে বের করলে নাকি ভেবে ভেবে যে একটু অন্যরকমভাবে যদি রান্না করে দেখানো যায় নাকি মা? হ্যাঁ হ্যাঁ। আসলে বাঙালিরা কি বলুন তো, হচ্ছে মানে নানান ধরনের হচ্ছে শাক সবজি মাছ এইসব মানে খাওয়ায় অভ্যস্ত। একটু ঢাকনাটা দিয়ে দেবো। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি যে এত সব রান্না শিখেছো কার কাছ থেকে? আমি নিজে আইডিয়া করে শিখেছি, এটা করলে এইটা ভালো হবে, এটা খেতে ভালো লাগবে। মানে তুমি তো বিভিন্ন ধরনের রান্না মানে করে দেখাও, বেশ ভালো লাগে। তো তোমার হাতে কি জাদু আছে নাকি? মানে অনেকে প্রশ্ন করেন বন্ধুরা যে আচ্ছা ম্যাডাম, মায়ের হাতে কি, আপনার মায়ের হাতে কি জাদু আছে? সত্যি কি তাই জাদু আছে তোমার হাতে? আশীর্বাদ আছে। আশীর্বাদটা তো কেউ ছিনিয়ে নিতে পারে না, একদমই তাই, মন থেকে দেওয়া যায়। এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি। বন্ধুরা দেখতে থাকুন। বেশ এইভাবে আমি এটাকে উল্টে দিলাম। দারুণ ব্যাপার কিন্তু বন্ধুরা। আর একবার ঢাকনা দিয়ে দেবো। আচ্ছা, আরও একবার ঢাকা দিয়ে দিতে হবে। আর এদিকে জল গরম তো হয়ে গেছে। হ্যাঁ, জল একটু গরম হলে চালটা দিলে ভালো হয়, ভালো হয় না, ঝরঝরে হয়, তাড়াতাড়ি হয়ে যায় ভাত, তাই তো? হ্যাঁ, অনেকে কি করেন ভাত এবং জল একসঙ্গে মিশিয়ে। হ্যাঁ, আমি অনেকবার এরকম করেছি, কিন্তু সেরকম ঝরঝরে হয় না। ঝরঝরে হয় না, কিন্তু জলটা গরম হলে, এই যে জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিলাম, ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো আজকে কি শুধু এই পটলের এই রান্নাটা দেখাবে কি না আরও অনেক কিছু করবে এর সাথে? দেখা যাক আর কি করা যায়। তার মানে নিশ্চয়ই মা আরও কিছু নতুন নতুন রান্না করে দেখাবেন। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে থাকবেন। দেখতে পাচ্ছেন সুন্দর ভাজা হয়ে গেছে। মানে সাইজটা কেমন লাগছে বলো তো? মানে পুরো এরকম ওই কী বলে ওটাকে, ঢোলক ঢোলক মতো লাগছে। ওই ঢাক ঢোল, ওই ঢোলক ঢোলক মতো লাগছে। এটা কি গো মা? একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। ও আচ্ছা, মানে ঝাল ঝাল নোনতা নোনতা বেশ লাগবে। দারুণ ব্যাপার কিন্তু মা। মা তোমার এই মাথায় কিন্তু বেশ মানে রান্নার আইডিয়া, দারুণ দারুণ আইডিয়া আছে কিন্তু তোমার মাথায়। বেশ ভালো লাগছে, বেশ খেতে কিন্তু দারুণ হবে মনে হচ্ছে। এরপর আমি একটু ওই জিরা গুঁড়া করে রেখেছি। আচ্ছা বন্ধুরা দেখুন, মায়ের মাথা থেকে সব এই সব মানে রান্নার বুদ্ধি বেরিয়েছে, আর বেশ ভালো লাগছে কিন্তু কালারটাও বেশ দারুণ হয়েছে। এরপর আমি হয়ে গেছে। আচ্ছা, এরপর খাবারের জন্য নামিয়ে নেবো নাকি? হ্যাঁ, আচ্ছা বন্ধুরা দেখুন কত সুন্দর মা এই পটল ভেজে দেখালেন, বেশ ভালোও লাগছে, বেশ দারুণ ব্যাপার তো। বাহ, বেশ দারুণ লাগছে। বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান মায়ের এই পটলের রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর এইভাবে বাড়িতে তৈরি করে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আসলে মানে মা মানে বসে বসে এগুলো মানে মানে মেরিট থেকে বের করে রাখে যে কীভাবে আজকে একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করা যাবে, একটু অন্যরকম পদ্ধতিতে দেখানো যাবে। হ্যাঁ, কি কি বলো মা? হ্যাঁ, তুমি বসে বসে কিরকম ভাবো কি রাতে যে কীভাবে পরের দিন একটা নতুন পদ্ধতিতে আমি রান্না করবো। হ্যাঁ, তাই তো, থেকে বুদ্ধি থেকে বের করেছি। অল্প তেল মশলা, তো মশলাই তো দিইনি, একদম খুব অল্প তেল মশলা, একদমই খুবই কম, মানে লঙ্কা গুঁড়ো আর তো দেখলেন জিরা গুঁড়ো একটু, আর হলুদ লবণ তো প্রত্যেক সবজিতে দিতে হয় রান্নায়। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।